Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আ জেরো বইয়ের পৃষ্ঠ নম্বর 46 মানে 46। এই পৃষ্ঠা আমরা শিখব হচ্ছে প্রথমে আমরা 20টি পোশাকের নাম শিখব, এরপরে আমরা আজকে কোন ধরনের পোশাক পরে আছি সেটাকে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি সেটা শিখব, এরপরে আমরা কিভাবে অন্যের পোশাকের প্রশংসা করতে পারি এবং কিভাবে প্রশংসার জবাব দিতে পারি সেটা আমরা শিখব। এরপরে আমরা ক্লাসের শেষ অংশে শিখব হচ্ছে গ্রামাটিকা। যদি কোনো নোমে এ দিয়ে শেষ হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্লুরালে করতে পারি সেটা আমরা শিখবো হচ্ছে ক্লাসের শেষ অংশে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আজকের ক্লাসের টপিক হচ্ছে ভেস্তিতি। ভেস্তিতি ভেস্তিতি পোশাক সমূহ। ইতালিয়ান ভাষায় পোশাক সমূহকে বলা হয় ভেস্তিতি। ই ভেস্তিতি মানে পোশাক সমূহ। আমরা এবার এক এক করে মোট 20টি পোশাকের নাম শিখব। তাহলে চলো শুরু করি। প্রথমেই প্যান্ট। প্যান্টকে বলা হয় পান্তালোনে। পান্তালোনে পান্তালোনে মানে প্যান্ট। পান্তালোনে প্যান্ট। এরপরে হচ্ছে সোয়েটার। সোয়েটারকে আমরা বলতে পারি মাল্লিওনে। মাল্লিওনে মাল্লিওনে। তাহলে সোয়েটারকে আমরা কি বলতে পারি? মাল্লিওনে। মাল্লিওনে। এরপরে হচ্ছে টি শার্ট। তো আমরা টি শার্টকে কি বলতে পারি? মাল্লিয়েত্তা। মাল্লিয়েত্তা মাল্লিয়েত্তা মানে টি শার্ট। তাহলে আমরা টি শার্টকে বলতে পারি মাল্লিয়েত্তা। মাল্লিয়েত্তা মানে টি শার্ট। এরপরে হচ্ছে টুপি বা ক্যাপ। আমরা ক্যাপকে কি বলতে পারি? কাপ্পেল্লো। কাপ্পেল্লো কাপ্পেল্লো মানে ক্যাপ বা টুপি। তাহলে আমরা ক্যাপ বা টুপিকে কি বলতে পারি? কাপ্পেল্লো। কাপ্পেল্লো। এরপরে হচ্ছে মাফলার। মাফলারকে ইতালিয়ান ভাষায় বলা হয় শার্পা। শার্পা শার্পা মানে হচ্ছে মাফলার। তাহলে আমরা মাফলারকে ইতালিয়ান ভাষায় কি বলবো? শার্পা। শার্পা। এরপরে হচ্ছে লম্বা মোজা। তো মেয়েরা সাধারণত হাঁটু পর্যন্ত যে লম্বা মোজাগুলো পরে থাকে তাকে বলা হয় কালসা। কালসা কালসা মানে লম্বা মোজা। তাহলে আমরা মেয়েদের লম্বা মোজাকে কি বলতে পারি? কালসা। কালসা। এরপরে হচ্ছে স্কার্ট। তো মেয়েদের স্কার্টকে বলা হয় গন্না। গন্না গন্না। তো মেয়েদের স্কার্টকে বলা হয় হচ্ছে গন্না। গন্না। এরপরে হচ্ছে জুতা। তো জুতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কার্পা। স্কার্পা স্কার্পা মানে জুতা। তো জুতাকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কার্পা। স্কার্পা। এরপরে হচ্ছে গ্লাভস। হ্যান্ড গ্লাভসকে বলা হয় গুয়ান্তো। গুয়ান্তো গুয়ান্তো মানে হ্যান্ড গ্লাভস। তাহলে হ্যান্ড গ্লাভসকে ইতালিয়ান ভাষায় বলা হয় গুয়ান্তো। গুয়ান্তো। আর দুইটা হ্যান্ড গ্লাভসকে একসাথে বলা হয় গুয়ান্তি। গুয়ান্তি। এরপরে হচ্ছে মুজা। এটা একটু ছোট ধরনের মুজা। তাহলে একটু ছোট ধরনের মুজাকে বলা হয় কালসিনো। কালসিনো কালসিনো মানে মুজা। তো মুজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় কালসিনো। কালসিনো। তো ফাচিলে আজেরো বইয়ের মধ্যে যে 10টা পোশাকের নাম দেওয়া ছিল আমরা সেই 10টা পোশাকের নাম শিখলাম। এরপরে আমরা ফাচিলে আজেরো বইয়ের বাইরে থেকে আরো কিছু পোশাকের নাম শিখব, যেমন শার্ট। শার্টকে বলা হয় কামিচা। কামিচা কামিচা মানে শার্ট। ইতালিয়ান ভাষায় শার্টকে বলা হয় কামিচা। কামিচা। এরপরে হচ্ছে জ্যাকেট বা কোট। তো জ্যাকেট বা কোটকে আমরা বলতে পারি জাক্কা। জাক্কা জাক্কা মানে হচ্ছে জ্যাকেট। তাহলে আমরা জ্যাকেটকে কি বলবো? জাক্কা। এরপরে হচ্ছে জিন্স প্যান্ট। তো জিন্স প্যান্টের ইতালিয়ান হচ্ছে জিন্স। জিন্স মানে জিন্স প্যান্ট। এরপরে হচ্ছে হাফ প্যান্ট। তো হাফ প্যান্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় পান্তালোনচিনি। পান্তালোনচিনি পান্তালোনচিনি মানে হচ্ছে হাফ প্যান্ট। পান্তালোনচিনি পান্তালোনচিনি মানে হাফ প্যান্ট। এরপরে হচ্ছে বেল্ট। বেল্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিন্তুরা। চিন্তুরা চিন্তুরা বেল্ট। চিন্তুরা। এরপরে হচ্ছে টাই। টাইকে বলা হয় কেরাবাত্তা। কেরাবাত্তা কেরাবাত্তা মানে হচ্ছে টাই। টাইকে বলা হয় কেরাবাত্তা। এরপরে হচ্ছে এটাকে বলা হয় মুতান্দে। মুতান্দে মুতান্দে। এরপরে এটাকেও বলা হয় মুতান্দে। মুতান্দে
mutande এরপরে এটাকে বলা হয় reggiseno 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 এটার নাম হচ্ছে reggiseno এরপরে হচ্ছে স্যান্ডেল তো স্যান্ডেলকে বলা হয় হচ্ছে sandali 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 মানে হচ্ছে স্যান্ডেল sandali এরপর আমরা দেখব হচ্ছে আমরা আজকে কি ধরনের পোশাক পরে আছি সেটাকে আমরা কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে পারি তো যদি আমি বলতে চাই আজকে আমি সাদা টি শার্ট ও জিন্স পরে আছি তাহলে সেটাকে আমি কিভাবে বলতে পারি oggi indosso una maglietta bianca e i jeans আজকে আমি একটা সাদা টি শার্ট ও জিন্স পরে আছি তাহলে oggi indosso আজকে আমি পরে আছি oggi indosso আজকে আমি পরে আছি এরপরে আজকে তুমি যা পরে আছো তা বলবা তাহলে oggi indosso আজকে আমি পরে আছি কি পরে আছি una maglietta bianca একটা সাদা টি শার্ট una maglietta bianca একটা সাদা টি শার্ট এ ই জিন্স আর হচ্ছে জিন্স প্যান্ট তাহলে আজ আমি একটা সাদা টি শার্ট ও জিন্স পরে আছি সেটাকে আমরা কিভাবে বলতে পারি oggi indosso una maglietta bianca e i jeans আজকে আমি সাদা টি শার্ট ও জিন্স পরে আছি তাহলে আমি যদি আবার বলতে চাই যে আজকে আমি একটা শার্ট ও একটা টি শার্ট পরে আছি তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি oggi indosso una maglietta bianca e una camicia আজকে আমি একটা সাদা টি শার্ট এবং একটা শার্ট পরে আছি এরপর আমরা শিখবো হচ্ছে কিভাবে আমরা অন্যের ড্রেসে বা অন্যের পোশাকের প্রশংসা করতে পারি যেমন কেউ যদি নতুন ধরনের পোশাক পরে বা কোনো অনুষ্ঠানে পোশাক পরে আসে তাহলে আমরা তাকে বলতে পারি কি তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছে এটা আমরা কিভাবে বলতে পারি stai molto bene con questo vestito stai molto bene con questo vestito stai molto bene con questo vestito তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছে stai molto bene তোমাকে অনেক সুন্দর লাগতেছে বা অনেক ভালো লাগতেছে con questo vestito এই পোশাকে তাহলে তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছে এটা আমরা কিভাবে বলতে পারি stai molto bene con questo vestito তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছে তাহলে আমরা কেউ যদি কোনো নতুন পোশাক পরে তাহলে আমরা কি বলতে পারি stai molto bene con questo vestito তোমাকে এই পোশাকে অনেক সুন্দর লাগতেছে এরপর আমরা আরেকটা বাক্য বলতে পারি যে এই শার্টটি তোমাকে দারুণ মানিয়েছে এটা আমরা কিভাবে বলতে পারি ti sta benissimo questa camicia ti sta benissimo questa camicia ti sta benissimo questa camicia তোমাকে এই শার্টে অনেক মানিয়েছে বা তোমাকে এই শার্টে দারুণ লাগতেছে তাহলে আমরা যদি কারো শার্টের প্রশংসা করি তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি ti sta benissimo questa camicia তোমাকে এই শার্টে অনেক সুন্দর লাগতেছে এরপর আমরা দেখব হচ্ছে কেউ যদি আমাদের পোশাকের প্রশংসা করে তাহলে আমরা কিভাবে তার জবাব দিতে পারি যেমন কেউ যদি আমাদের পোশাকের প্রশংসা করে এবং বলে যে আমাকে অনেক সুন্দর লাগতেছে তাহলে আমি কি বলতে পারি সত্যি তোমাকে অনেক ধন্যবাদ সত্যি তোমাকে অনেক ধন্যবাদ এটা আমরা কিভাবে বলতে পারি davvero grazie mille davvero grazie mille davvero সত্যি বা আসলেই grazie mille তোমাকে অনেক ধন্যবাদ তো যদি কেউ আমাদের প্রশংসা করে তাহলে আমরা কি বলতে পারি davvero grazie mille সত্যি তোমাকে অনেক ধন্যবাদ প্রশংসা করার জন্য অথবা আমরা এটাও বলতে পারি যে ধন্যবাদ আজ তোমাকেও অনেক সুন্দর লাগতেছে তুমি আমাকে সুন্দর বলছো আমি এবার তোমাকে সুন্দর বলবো তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি grazie অথবা grazie mille anche tu stai benissimo oggi anche tu stai benissimo oggi আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাহলে কেউ যদি আমাদের প্রশংসা করে তাহলে আমরা কিভাবে তার জবাব দিতে পারি এবং আমরা উল্টা তারও প্রশংসা করতে পারি grazie anche tu stai benissimo oggi ধন্যবাদ আজ তোমাকে অনেক সুন্দর লাগতেছে তাহলে তোমাকে প্রথমে পোশাকের নামগুলোকে মুখস্থ করতে হবে এরপরে তুমি আজকে কোন ধরনের পোশাক পরে আছো সেটাকে কিভাবে ইতালিয়ান ভাষায় বলতে হয় সেটা বলা শিখতে হবে এরপরে তোমাকে অন্যের পোশাকের প্রশংসা করা শিখতে হবে এবং কেউ যদি তোমার প্রশংসা করে তাহলে তুমি কিভাবে তার জবাব দিতে পারো অথবা তুমিও কিভাবে তার প্রশংসা করতে পারো সেটা বলা শিখতে হবে তাহলে আমাদের পোশাকের ক্লাসটা এই পর্যন্তই এরপর আমরা দেখব হচ্ছে গ্রামাটিকা তো গ্রামাটিকা এর টপিক হচ্ছে নোমি নোমি এ থেকে
ই। যদি কোনো নোমে এ দিয়ে শেষ হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্লুরালে করতে পারি সেটা আমরা শিখবো হচ্ছে এই ক্লাসের মধ্যে। তাহলে প্রথমে তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন, সেটা হচ্ছে তোমরা যারা ফাচিলে আজেরো ক্লাস নম্বর 23 করো নাই, তারা প্রথমে চেষ্টা করবে ক্লাস নাম্বার 23টা করার, তাহলে তোমাদের জন্য বাকি টপিকটুকু বা বাকি অংশটুকু বুঝতে সুবিধা হবে। তাহলে চলো আমরা আজকে গ্রামাটিক অংশটা শুরু করি। প্রথমেই আমরা জানি ইতালিয়ান ভাষায় নোমি মানে নোমে গুলো সাধারণত ও অথবা আ অথবা এ দিয়ে শেষ হয়। ইতালিয়ান ভাষায় যে কোনো নোমি বা যে কোনো নাম ও দিয়ে শেষ হবে অথবা আ দিয়ে শেষ হবে অথবা এ দিয়ে শেষ হবে বেশিরভাগ ক্ষেত্রে। যেমন বই, বইকে বলা হয় লিব্রো, ও দিয়ে শেষ হয়েছে। এরপরে কলম, কলমকে বলা হয় পেন্না, পেন্না, আ দিয়ে শেষ হয়েছে। এরপরে সূর্য, সূর্যকে বলা হয় সোলে, সোলে মানে এ দিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা বলতে পারি ইতালিয়ান ভাষায় প্রত্যেকটা নোমে বা বেশিরভাগ নোমে ও দিয়ে অথবা আ দিয়ে অথবা এ দিয়ে শেষ হয়। এরপর আমরা দেখবো হচ্ছে ও দিয়ে শেষ হলে কি হয়, আ দিয়ে শেষ হলে কি হয় এবং এ দিয়ে শেষ হলে কি হয়। তাহলে যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে সেই শব্দটা মাস্কিলে বা ছেলেবাচক। যেমন লিব্রো, লিব্রো মানে বই, তাবলো, তাবলো মানে টেবিল। তাহলে দেখো লিব্রো এর শেষে ও আছে, তাবলো এর শেষে ও আছে, তাহলে লিব্রো তাবলো। অথবা অন্য যে কোনো শব্দ যদি ও দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচক শব্দ নির্দেশ করে। এরপরে যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেটা ফেমিনিলে বা মেয়েবাচক নির্দেশ করে। যেমন চেয়ার মানে সেদিয়া, সেদিয়া, কলম মানে পেন্না, পেন্না। তাহলে দেখো দুইটা শব্দই আ দিয়ে শেষ হয়েছে, সেদিয়া আ, পেন্না আ। তাহলে সেদিয়া, পেন্না বা অন্য যে কোনো নোমে যদি আ দিয়ে শেষ হয় তাহলে সেটা হচ্ছে মেয়েবাচক শব্দ বা মেয়েবাচক নির্দেশ করে। এরপরে আমরা দেখলাম যদি কোনো শব্দ ও দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচক নির্দেশ করে, আর যদি কোনো শব্দ আ দিয়ে শেষ হয় তাহলে সেটা মেয়েবাচক নির্দেশ করে। আর বাকি আছে কি এ দিয়ে। তো যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটা মাস্কিলে অথবা ফেমিনিলে মানে ছেলেবাচক অথবা মেয়েবাচক উভয় হতে পারে। যেমন সূর্য, সূর্যকে বলা হয় সোলে, সোলে মানে সূর্য। তো সোলে হচ্ছে মাস্কিলে বা ছেলেবাচক শব্দ। এরপরে হচ্ছে নত্তে, নত্তে মানে রাত, নত্তে দেখো এ দিয়ে শেষ হয়েছে তাহলে এটা হচ্ছে মেয়েবাচক শব্দ। তাহলে যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচকও হতে পারে অথবা মেয়েবাচকও হতে পারে। তাহলে যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে ওই শব্দটা কি ছেলেবাচক হবে নাকি শব্দটা মেয়েবাচক হবে সেটা তোমাকে মুখস্থ করতে হবে। তো যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটা কি ছেলেবাচক হবে নাকি মেয়েবাচক হবে, এর জন্য ছোটখাটো কিছু ট্রিক্স আছে, সেটা আমরা উনো লেভেলে দেখবো। আমরা আজেরও লেভেলে এটা শিখবো না। আমরা আজকের ক্লাসে শিখবো হচ্ছে যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটাকে আমরা কিভাবে প্লুরালে করতে পারি। এরপর আমরা দেখবো হচ্ছে এক বচন থেকে বহু বচন করার নিয়ম। যেমন উন রাগাৎসো, উন রাগাৎসো মানে একজন ছেলে। তাহলে এই যে রাগাৎসো এটাকে ছেলেবাচক নাকি মেয়েবাচক? এটা হচ্ছে ছেলেবাচক। কিভাবে বুঝলাম? কারণ রাগাৎসো এর শেষে ও আছে। যদি আমরা এটাকে একের বেশি বলতে চাই তাহলে কি হবে? দুয়ে রাগাৎসি, দুইয়ে রাগাৎসি মানে দুইজন ছেলে। তাহলে এক বচন থেকে বহু বচন করার জন্য কিভাবে পরিবর্তন করতে হবে? আমাদের শেষ অক্ষর ও পরিবর্তন হয়ে ই হয়ে যাবে, ও পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। উন রাগাৎসো একজন ছেলে, দুইয়ে রাগাৎসি দুইজন ছেলে। এরপর আমরা দেখবো যে মেয়েবাচক এক বচন থেকে বহু বচন আমরা কিভাবে করতে পারি। উনা রাগাৎসা, উনা রাগাৎসা মানে একজন মেয়ে। যদি আমরা এখানে একের বেশি বলতে চাই তাহলে আমরা কি বলবো? দুইয়ে রাগাৎসে অথবা তেরে রাগাৎসে অথবা চিঙ্কুয়ে রাগাৎসে মানে দুইজন, তিনজন, পাঁচজন মেয়ে, দুইয়ে রাগাৎসে। তাহলে পরিবর্তন কোথায়? পরিবর্তন হচ্ছে সিঙ্গুলারে শব্দের শেষে আ থাকবে এবং প্লুরালে করতে হলে সেই আটা পরিবর্তন হয়ে এ হয়ে যাবে, আ থেকে এ হয়ে যাবে। তাহলে আমাদেরকে কোনো নোমকে সিঙ্গুলার থেকে প্লুরালে করার নিয়ম হচ্ছে ও পরিবর্তন হয়ে ই হয়ে যাবে এবং আ পরিবর্তন হয়ে এ হয়ে যাবে। এরপরে আমরা দেখবো যদি কোনো নোমে এ দিয়ে শেষ হয় আর সেটাকে আমরা প্লুরালে করতে চাই তাহলে সেটা কিভাবে করতে হবে। যেমন প্রথমে আমরা দেখবো হচ্ছে একটা ছেলেবাচক শব্দ যা এ দিয়ে শেষ হবে। যেমন উন পায়েজে, উন পায়েজে মানে একটা দেশ, উন পায়েজে একটা দেশ। দেখো এটা এ দিয়ে শেষ হয়েছে। আর আমরা জানি যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচক অথবা মেয়েবাচক উভয় হতে পারে। তাহলে এটা ছেলেবাচক শব্দ, আর ছেলেবাচক শব্দের আগে সাধারণত উন বসে। তাহলে উন পায়েজে একটা দেশ। তো যদি আমরা এটাকে একের বেশি করি বা প্লুরালে করি তাহলে সেটা কি হবে? দুইয়ে পায়েজি,
দুইয়ে পায়েজি মানে দুইটা দেশ। তাহলে পায়েজে ও পায়েজি এক বচন ও বহু বচনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এক বচনে নামটা এ দিয়ে শেষ হবে আর বহু বচনের নামটা ই দিয়ে শেষ হবে। তাহলে আমরা বলতে পারি এ থেকে ই হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো নোমে এ দিয়ে শেষ হয় আর সেটাকে আমরা প্লুরালে করতে চাই, তাহলে এটা পরিবর্তন হয়ে ই হয়ে যাবে, এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে মেয়েবাচকের বেলায় উনা কিয়াভে, উনা কিয়াভে মানে একটা চাবি। এখানে দেখো এ দিয়ে শেষ হয়েছে, তার মানে ছেলেবাচক অথবা মেয়েবাচক উভয় হতে পারে। তাহলে কিয়াভে, কিয়াবে হচ্ছে একটা মেয়েবাচক শব্দ যার আগে উনা বসে। উনা কিয়াবে একটা চাবি। এটাকে যদি আমরা বহুবচন করতে চাই তাহলে সেটা কি হবে? দুইয়ে কিয়াভি, দুইয়ে কিয়াভি দুইটা চাবি। তাহলে আমাদের পার্থক্যটা কোথায়? কিয়াভে, কিয়াভি এ থেকে ই হয়ে যাবে। তাহলে যদি কোনো নোমে এ দিয়ে শেষ হয় তাহলে সেটাকে আমরা প্লুরালে করতে চাই, তাহলে সেটার এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দা দিয়েছি কমপ্লেতা, তোমাকে কমপ্লিট করতে হবে। তো বইয়ের মধ্যে শেষ অক্ষরটা দেওয়া নাই, তোমাকে সিঙ্গুলারে এর শেষ অক্ষরটা দিতে হবে এবং প্লুরালে এর শেষ অক্ষরটা দিতে হবে। আমাদের এখানে নোমেটার সিঙ্গুলারে দেওয়া থাকবে, তো এই নোমেটার প্লুরালে করতে হবে। যেমন উন পিয়েদে, উন পিয়েদে একটা পা, উন পিয়েদে একটা পা। যদি আমরা এটাকে বলতে চাই অনেকগুলা পা তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তি পিয়েদি, তান্তি পিয়েদি অনেকগুলা পা। এখানে পিয়েদে এটা ছেলেবাচক শব্দ যার আগে উন বসে। উন পিয়েদে একটা পা, তান্তি পিয়েদি অনেকগুলা পা এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে হচ্ছে উন পাদ্রে, উন পাদ্রে একজন বাবা, এটা ছেলেবাচক শব্দ। উন পাদ্রে একজন বাবা। আর যদি আমরা বলতে চাই অনেকজন বাবা তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তি পাদ্রি, তান্তি পাদ্রি মানে অনেকগুলা বাবা এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে উন পেশে, উন পেশে মানে একটা মাছ। তো যদি আমরা বলতে চাই অনেকগুলা মাছ তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি? তান্তি পেশি, তান্তি পেশি অনেকগুলা মাছ। তাহলে উন পরিবর্তন হয়ে তান্তি হয়ে যাবে এবং পেশে পরিবর্তন হয়ে পেশি হয়ে যাবে, এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে হচ্ছে উন ফিউমে মানে একটা নদী, উন ফিউমে একটা নদী। তো যদি আমরা বলতে চাই অনেকগুলা নদী তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তি ফিউমি, তান্তি ফিউমি অনেকগুলো নদী। উন ফিউমে তান্তি ফিউমি তাহলে এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে হচ্ছে উন দত্তরে, উন দত্তরে মানে একজন ডাক্তার। উন দত্তরে একজন ডাক্তার। আর অনেকজন ডাক্তার কি হবে? তান্তি দত্তরি, তান্তি দত্তরি অনেকজন ডাক্তার। উন দত্তরে একজন ডক্টর, তান্তি দত্তরি অনেকজন ডাক্তার। এরপরে উন কোলোরে, উন কোলোরে একটা রং বা একটা কালার। উন কোলোরে একটা কালার, তান্তি কোলোরি অনেকগুলো কালার, তান্তি কোলোরি অনেকগুলো কালার। উন কোলোরে একটা কালার, তান্তি কোলোরি অনেকগুলো কালার। এরপরে হচ্ছে আমরা দেখবো এবার মেয়েবাচক শব্দ ফেমিনিলে। যেমন উনা মাদ্রে, উনা মাদ্রে মানে একজন মা। উনা মাদ্রে একজন মা। তো আমরা যদি বলতে চাই যে অনেকজন মা তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তে মাদ্রি, তান্তে মাদ্রি অনেকগুলো মা। এখানে মাদ্রে এর শেষে যে এ আছে এটা পরিবর্তন হয়ে ই হয়ে যাবে। এরপরে উনা বাদান্তে, উনা বাদান্তে একজন কেয়ারটেকার। আর যদি আমরা বলতে চাই অনেকজন কেয়ারটেকার তাহলে আমরা কিভাবে বলতে পারি? তান্তে বাদান্তি, তান্তে বাদান্তি অনেকগুলা কেয়ারটেকার। উনা বাদান্তে একজন কেয়ারটেকার, তান্তে বাদান্তি অনেকজন কেয়ারটেকার। এরপরে হচ্ছে উনা কিয়াভে, উনা কিয়াভে একটা চাবি। উনা কিয়াভে একটা চাবি। আর যদি আমরা বলতে চাই অনেকগুলো চাবি সেটাকে আমরা কিভাবে বলতে পারি? তান্তে কিয়াবি, তান্তে কিয়াভি, তান্তে কিয়াভি অনেকগুলো চাবি। উনা কিয়াভে তান্তে কিয়াবি মানে অনেকগুলো চাবি। এরপরে হচ্ছে উনা লুচে, উনা লুচে একটা আলোক উৎস। উনা লুচে একটা আলোক উৎস। আর যদি আমরা বলতে চাই অনেকগুলো আলোর উৎস তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তে লুচি, তান্তে লুচি অনেকগুলো আলোর উৎস। তাহলে উনা লুচে একটা আলোকগুচ্ছ, তান্তে লুচি অনেকগুলো আলোকগুচ্ছ। এরপরে হচ্ছে উনা স্তাজিওনে, উনা স্তাজিওনে একটা স্টেশন। তো যদি আমরা বলতে চাই অনেকগুলো স্টেশন তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি? তান্তে স্তাজিওনি,
tante stazioni অনেকগুলো স্টেশন una stazione একটা স্টেশন tante stazioni অনেকগুলো স্টেশন এরপরে una canzone মানে একটা গান una canzone একটা গান বা একটা সঙ্গীত তো যদি আমরা এটাকে বহুবচন করতে চাই তাহলে সেটা কি হবে tante canzoni অনেকগুলা গান বা অনেকগুলো সঙ্গীত una canzone একটা সঙ্গীত tante canzoni অনেকগুলো সঙ্গীত এরপরে হচ্ছে এমন কিছু শব্দ আছে যে শব্দ এ দিয়ে শেষ হবে কিন্তু ওই শব্দটা দ্বারা বা ওই নোমে দ্বারা ছেলেবাচক অথবা মেয়েবাচক দুটোই বোঝানো হবে ওই একই শব্দ দ্বারা ছেলেবাচকও বোঝানো হয় আবার মেয়েবাচকও বোঝানো হয় তাহলে আমরা এই শব্দগুলো এখন দেখব যেমন un insegnante মানে একজন শিক্ষক তো একজন ছেলে শিক্ষক তো ছেলেবাচকের আগে বসে তাহলে un insegnante একজন ছেলে শিক্ষক তো যদি আমরা এটাকে বলতে চাই যে অনেকজন ছেলে শিক্ষক বা অনেকজন স্যার তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি tanti insegnanti মানে অনেকজন শিক্ষক un insegnante একজন শিক্ষক tanti insegnanti অনেকজন শিক্ষক তাহলে এবার আমরা দেখব হচ্ছে insegnante দ্বারা কিভাবে মেয়ে বোঝানো হয় যেমন una insegnante তাহলে পার্থক্যটা কোথায় আগে ছিল এখন হচ্ছে un বসে ছেলেদের জন্য una বসে মেয়েদের জন্য una insegnante একজন ম্যাডাম una insegnante একজন ম্যাডাম তো যদি আমরা বলতে চাই অনেকজন ম্যাডাম তাহলে আমরা কিভাবে বলতে পারি tante insegnanti অনেকজন ম্যাডাম una insegnante একজন ম্যাডাম tante insegnanti অনেকজন ম্যাডাম এরপরে হচ্ছে un cinese একজন চীনের ছেলে un cinese একজন চাইনিজ ছেলে এটাকে আমরা প্লুরালে করলে কি হবে tanti cinesi অনেকজন চীনের ছেলে una cinese একজন চীনের মেয়ে এটাকে প্লুরালে করলে কি হবে tante cinesi অনেকগুলা চাইনিজ মেয়ে una cinese একজন চাইনিজ মেয়ে tante cinesi অনেকগুলা চাইনিজ মেয়ে এরপরে হচ্ছে un francese একজন ফ্রান্সের ছেলে এটাকে আমরা প্লুরালে করলে কি হবে tanti francesi অনেকজন ফ্রান্সের ছেলে un francese একজন ফ্রান্সের ছেলে tanti francesi অনেকজন ফ্রান্সের ছেলে এরপরে হচ্ছে una francese একজন ফ্রান্সের মেয়ে বা একজন ফরাসি মেয়ে una francese একজন ফরাসি মেয়ে আর যদি আমরা বলতে চাই অনেকজন ফরাসি মেয়ে তাহলে আমরা কিভাবে বলতে পারি tante francesi অনেকজন ফরাসি মেয়ে una francese একজন ফরাসি মেয়ে tante francesi অনেকজন ফরাসি মেয়ে এরপরে হচ্ছে un inglese একজন ইংল্যান্ডের ছেলে un inglese একজন ইংল্যান্ডের ছেলে তো যদি আমরা বলতে চাই অনেকজন ইংল্যান্ডের ছেলে তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি tante inglesi অনেকজন ইংল্যান্ডের ছেলে un inglese tante inglesi এরপরে হচ্ছে una inglese একজন ইংল্যান্ডের মেয়ে বা একজন ইংরেজ মেয়ে যদি আমরা বলতে চাই অনেকজন ইংরেজ মেয়ে তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি tante inglesi অনেকজন ইংল্যান্ডের মেয়ে una inglese একজন ইংল্যান্ডের মেয়ে tante inglesi অনেকজন ইংল্যান্ডের মেয়ে এরপরে হচ্ছে un bangladese একজন বাংলাদেশি ছেলে un bangladese একজন বাংলাদেশি ছেলে আর যদি আমরা বলতে চাই অনেকজন বাংলাদেশি ছেলে তাহলে আমরা সেটাকে কিভাবে বলতে পারি tanti bangladesi অনেকগুলো বাংলাদেশি ছেলে un bangladese একজন বাংলাদেশি ছেলে tanti bangladesi অনেকজন বাংলাদেশি ছেলে এরপরে মেয়েদের জন্য una bangladese ছেলেদের জন্য ব্যবহার হবে আবার মেয়েদের জন্য ব্যবহার হবে ছেলেদের জন্য এর আগে বসবে মেয়েদের জন্য এর আগে una বসবে una bangladese একজন বাংলাদেশি মেয়ে আর যদি আমরা বলতে চাই অনেকজন বাংলাদেশি মেয়ে তাহলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি tante bangladesi অনেকগুলো বাংলাদেশি মেয়ে তাহলে সিঙ্গুলারে থেকে প্লুরালে করার সময় এ পরিবর্তন হয়ে ই হয়ে যাবে এরপরে হচ্ছে un parente একজন ছেলে আত্মীয় আর যদি আমরা বলতে চাই অনেকজন ছেলে আত্মীয় তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি
tanti parenti, tanti parenti, অনেকজন ছেলে আত্মীয়। এরপরে হচ্ছে মেয়ে আত্মীয়, una parente, একজন মেয়ে আত্মীয়, una parente, একজন মেয়ে আত্মীয়। তো যদি আমরা বলতে চাই অনেকজন মেয়ে আত্মীয় তাহলে আমরা কিভাবে বলতে পারি? tante parenti, tante parenti, অনেকজন মেয়ে আত্মীয়, una parente, একজন মেয়ে আত্মীয়, তান্তে মানে অনেকজন মেয়ে, তান্তে পারেন্তি অনেকজন মেয়ে আত্মীয়। তাহলে যদি কোনো শব্দ এ দিয়ে শেষ হয় তাহলে সেটা ছেলেবাচকও হতে পারে অথবা মেয়েবাচকও হতে পারে, অথবা এমনও কিছু শব্দ আছে যেটা ছেলেবাচক অথবা মেয়েবাচক উভয় হতে পারে। তো যদি আমরা কোনো শব্দ এ দিয়ে শেষ হয় এবং সেটাকে আমরা প্লুরালে করতে চাই তাহলে এটাকে পরিবর্তন করে ই করতে হবে, এর পরিবর্তে ই করতে হবে, তাহলে আমাদের সিঙ্গুলারে থেকে প্লুরালে হয়ে যাবে। তাহলে তোমাকে আজেরো লেভেলে কোনো নমে সিঙ্গুলারে থেকে কিভাবে প্লুরালে করতে হয় সেই নিয়মটা তোমাকে ভালো করে শিখে উনো লেভেলে যেতে হবে, সেখানে আমরা বাক্য তৈরি করা শিখব। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা ছোট্ট প্রশ্নটা হচ্ছে তোমার কাছে কয়টা চাবি আছে? তোমার কাছে কয়টা চাবি আছে? তোমার কাছে কয়টা চাবি আছে? তাহলে এর উত্তর আমরা কিভাবে দিতে পারি? ও আমার কাছে আছে দুইয়ে chiavi, দুইটা চাবি, তেরে chiavi, তিনটা চাবি, চিনকুয়ে chiavi, পাঁচটা চাবি। তাহলে তোমার কাছে কয়টা চাবি আছে? তুমি এই প্রশ্নটার উত্তর দাও এবং উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।